হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসিন জান্নাত আপনাদের সাথে আছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যাচ্ছি মামা বাড়ি। অ্যান্ড তোমরা এখন যেই বাড়িটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ি, অর্থাৎ আমার বাপের বাড়ি। অ্যান্ড হুট করে বাপের বাড়ি চলে আসা কারণ হচ্ছে এই ভিডিওটি বানানোর ৮ দিন আগে আমার দাদা মারা গেছে। অ্যান্ড হচ্ছে আমার নানু এখন অনেক অসুস্থ, যার কারণে তাকে দেখে আসি। বলা যায় না কে কখন পৃথিবী ছেড়ে চলে যায়। বয়স হয়েছে, বয়স হলে সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, এটাকে মেনে নেওয়াই আমাদের কাজ আর কি। তাই ভিডিওটি আপলোড করতেও দেরি হয়েছে। যাই হোক, দেখো গাইস, আমি আরেকটু লম্বা হলে হয়তো বা ফ্যানটা আমার মাথায় লাগতো। অ্যান্ড আমাদের এই ফ্যানটা নিচে হওয়ার কারণ হচ্ছে আমাদের ঘর অনেক উঁচা করা হয়েছে, এই ঘরে পানি ওঠে, যার কারণে এই ঘরটা উঁচা করা হয়েছে। অ্যান্ড এটা আমার আর আমার বোনের রুম, এখন হয়তো বা ওই থাকে। এই ঘরগুলো এত উঁচু ছিল না, বিকজ এখানে পানি ওঠার কারণে হচ্ছে উঁচা করা হয়েছে। অ্যান্ড ঘরগুলো অনেক নিচা নিচা ছিল। এই ঘরগুলো প্রায় 2 থেকে 3 বার হচ্ছে উঁচা করা হয়েছে। অ্যান্ড এই বাড়িটাও খুব পুরনো, আমাদের জন্মের আগেই এই বাড়ি তৈরি করা হয়েছিল। অ্যান্ড এখনও অবধি আছে, এখানে থাকতে পারি, এটাই তো অনেক। যাই হোক, কিছুদিন পরে এই বাড়ি ভেঙে ফেলা হবে। আর এই ঘরগুলোতে আমাদের ছোটবেলার কতই না স্মৃতি রয়েছে। যাই হোক গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। অ্যান্ড এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এগুলো অনেক পুরনো গাছ। অ্যান্ড আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই গাছগুলো কিনা হয়েছিল। অ্যান্ড আমি অনেক দিন পর গাছে পানি দিচ্ছি, কারণ বিয়ের আগে আমি গাছগুলোতে পানি দিতাম, এখন হচ্ছে আমার ছোট বোন এই গাছগুলোতে পানি দেয়। অ্যান্ড এখন ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে শীতের সিজন চলে এসছে। অ্যান্ড আমি ছাদে উঠেছি, এখন অনেক ঠান্ডা লাগছিল। অ্যান্ড গাইস, আমি রেডি হয়ে গেছি হচ্ছে যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি রেডি হওয়া, সকাল সকালই গোসল করে রেডি হয়ে পড়েছি, কারণ হচ্ছে পরে বাস পাবো না, বাসে করে যেহেতু যেতে হবে তাই হচ্ছে বাস পাবো না। তারপর হচ্ছে জ্যাম হবে, দিনটা যেহেতু শুক্রবার তাই হচ্ছে অনেকটা জ্যাম পড়বে। অ্যান্ড গাইস দেখো, এটা হচ্ছে আমার ছোট বোন, ওর নাম তাসবি। অ্যান্ড আমি এবং আমার ছোট বোন এবং আমার মা, আমরা এই তিনজনই যাচ্ছি। অ্যান্ড সো গাইস, বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিয়েছি। এখন এই রিক্সা দিয়ে আমরা যাব হচ্ছে মেন রোডে, এবং সেখান থেকে আমরা হচ্ছে বাস নিব, বাসে করে যেতে হবে যেহেতু। সো গাইস, বাসে ওঠার পর এই ছোট্ট একটা ক্লিপ নেওয়া যে তোমাদের দেখানোর জন্য যে কি সুন্দর ওয়েদারটা ছিল সেদিন রোদ উঠেছিল একটু, তার পাশাপাশি হালকা কুয়াশা কুয়াশা ভাব। সো গাইস, ফাইনালি নানু বাসায় চলে আসলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার নানু রুম। অ্যান্ড সবাই কমেন্ট করে বলবে কার কার নানু বাসায় এরকম থাকে না। সবারই নানু বাসায় এরকম থাকে, নানুর ঘরগুলো। অ্যান্ড এটা হচ্ছে আমার নানুর রুম। অ্যান্ড সকালবেলায় কিছু খেয়ে আসা হয়নি, বিদায় হচ্ছে এখানে এসেই নাস্তা করলাম। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এই যে একটা পাকনা বুড়ি, এই পাকনা বুড়ির সাথে খেলছিলাম। পাকনা বুড়ি অনেক কিউট, ও হচ্ছে আমার মামাতো বোন। অ্যান্ড অনেক দেখতে কিউট, এবং ও আছে, ওকে বললাম আমাকে একটু দাও, চিপস খাচ্ছিল, তো দাও বললাম। ও আবার আরেকজনের কাছ থেকে চায়। আর মানে অনেক কিউট ও, এবং অনেক মিশুক, সবার সাথে মিলে যায়। আমাকে অনেকদিন পর দেখেছে, তারপর আমাকে চিনতে পেরেছিল। অ্যান্ড এই যে আমার পাগল বোন, যে সারাক্ষণ খাওয়া দাওয়া করে। অ্যান্ড মামা বাড়ি আসলে তো তার কোনো কথাই নেই। কথা বলতে বলতে দুপুরের খাবারও চলে এসছে। অ্যান্ড দুপুরের খাবার খাচ্ছিলাম, খেতে খেতে মনে পড়লো যে আমি তো ভ্লগ করছি, তাই হচ্ছে আমি ক্লিপ নিতেও ভুলে গেছিলাম। অ্যান্ড মামির রান্না করা গরুর মাংস এত মজা হয়েছিল কি বলবো। তো আমি আরেক প্লেট নিয়ে পরে খাওয়া আপনাদের ভিডিও করে দেখালাম। যাই হোক, মামা বাড়ি ঘোরা শেষ। কিছু কারণে নানুকে দেখাইনি, এখান থেকে রওনা দেবো এখন। অ্যান্ড বাসায় চলে আসলাম, কারণ হচ্ছে বাসেও কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ বাসে অনেক জ্যাম ছিল। অ্যান্ড আমার অবস্থা খুব খারাপ ছিল। এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। অ্যান্ড সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।